ভিন্ন ও ইউনিক কিছু রেসিপি নিয়ে আজকের ভিডিও। নমস্কার, ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কিন্তু খুবই ইউনিক আর খুবই ইন্টারেস্টিং কিছু রান্নাবান্না হবে। এই যে মাছগুলো দেখতেছেন, অনেকেই হয়তো খুব ভালো করেছেন, আর চট্টগ্রামের মানুষ কিন্তু এটা সবচেয়ে বেশি ভালো করে চেনে। এটা হচ্ছে সাইয়া মাছ বলে, কেউ কেউ চিরিং মাছ বলেও চেনে। আমাদের নোয়াখালীতে বেশিরভাগ মানুষকে এটাকে চিরিং মাছ বলতেই শুনেছি। যাই হোক, এটাই আজকের রেসিপি হবে। অনেকে কিন্তু এই মাছটি কিন্তু পছন্দ করেন, কিন্তু অনেকের কাছে এটি খুবই লোভনীয় একটা খাবার। যাই হোক, আজকে এটির রেসিপিটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে মাছগুলাকে ভালো করে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এরপরে এখানে একটু বেশি পরিমাণে রসুন বাটা দিবেন। আপনি চাইলে এখানে রসুন কুচিও কিন্তু আলাদাভাবে ব্যবহার করতে পারেন। তারপরে বাটা মরিচ, হলুদ, পেঁয়াজ বাটা আর বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিবেন। এরপরে ভালো করে মেখে মাছটার সাথে সম্পূর্ণ মশলাটাকে মিশাবে, যাতে করে সম্পূর্ণ মশলার সাথে মাছটি ভালো করে মিশে যায়। এরপরে কড়াইতে তেল দিয়েই তেল গরম হওয়ার পরে সব মাছ উপর থেকে দিয়ে দিবেন। এক পিঠ হওয়ার পরে আরেক পিঠ সুন্দর করে উল্টিয়ে দিবেন। এই মাছ কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আর মাছে জলের পরিমাণটাও খুব কম ব্যবহার করবেন, কারণ এই মাছ এমনি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বেশি নাড়াচাড়া করলে মাছ কিন্তু আর একটাও আস্ত থাকবে না। যাই হোক, এই যে দেখুন, আমাদের চিরিং মাছের রেসিপি বা চিরিং মাছের চচ্চড়ি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু উপর থেকে একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। মাখার সময় কিন্তু একটু ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, বা উপর থেকে একটু ধনিয়া পাতা দিলেই নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিরিং মাছের তরকারি। যাই হোক, এ মাছকে অনেকে কিন্তু সাইয়া মাছ বলেও জেনে থাকেন। আমাদের এখানে আমরা চিরিং মাছ বলেই চিনি। আর এই মাছ দিয়ে আমার তো গরম গরম ভাত খেতে বড় বেশি ভালো লাগে। যাই হোক, একটি রেসিপি তো শেষ। এবার আসি আরেকটি খুবই ইউনিক, খুবই সিম্পল, খুবই সুন্দর একটা রেসিপি, সয়াবিনের তরকারি। অনেকে হয়তো বা সয়াবিন খান না, অনেকে হয়তো বা খান। কারো কাছে এটি খুবই ফেভারিট, আর যারা নিরামিষ ভোজী তাদের কাছে তো এটা খুবই লোভনীয়। চলুন সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপরে সব ধরনের মশলা দিয়ে দিব। মশলা দেওয়ার আগে এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি টমেটো কুচি। সম্পূর্ণ সয়াবিনটি রান্না হবে আজকে টমেটো দিয়ে। আমরা কিন্তু আগে সয়াবিনগুলোকে ভালো করে সিদ্ধ করে গরম জলে এরপরে একটু লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি। তারপর তবে সয়াবিনগুলো যদি বড় আকারের হয়, আপনি এটাকে মধ্যখান থেকে কেটে দিবেন, আর যদি ছোট হয় তাহলে কাটার প্রয়োজন নেই। আর এখানে টমেটোর মধ্যে আমরা শুধুমাত্র ঘরে থাকা হলুদ, মরিচ বাটা ব্যবহার করেছি, আর একটু লবণ দিয়ে, স্বাদ পরিমাণ লবণ দিয়ে এর তরকারিটি রান্না হচ্ছে। আপনি চাইলে এই রেসিপিটি একটু আদা, একটু জিরা, হালকা একটু রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে এই রান্নাটা করতে পারে। উপর থেকে ঝালটা বাড়ানোর জন্য কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যাতে একটু ঝাল পরিমাণ বেশি হয়। যেহেতু সয়াবিন জিনিসটা হচ্ছে সবসময় একটু মিষ্টি জাতীয় হয়, তাই ঝাল বাড়ানোর জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিবেন। আপনার স্বাদ পরিমাণ আপনি দিতে পারেন, পছন্দ না হলে দিবেন না। এরপর ভাজা ভাজা হয়ে আসলে উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দেব, যাতে করে স্বাদটা আরও পরিমাণে বেড়ে যায়। আমাদের যে কোনো রেসিপিতে দেখবেন ধনিয়া পাতাটা আমরা ব্যবহার করে থাকি। আসলে ধনিয়া পাতার ফ্লেভারটা আমাদের সবার অনেক ভালো লাগে, ওই জন্য আমরা কিন্তু ধনিয়া পাতার বড়া, ধনিয়া পাতার ভর্তা, এরকম অনেকগুলা রেসিপিও আমাদের জানা আছে বা আমাদের ঘরে তৈরি হয়। আপনারা যদি সেই সম্বন্ধে জানতে চান বা ওই রকম ভিডিও দেখতে চান, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন, আর অবশ্যই আমরা ওই ধরনের রেসিপি নিয়ে আসবো।
আর বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন ধরনের রান্নাবান্না থাকে। আপনারা যদি চান আমরা সেই ধরনের রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি, তাহলে কিন্তু কমেন্ট করবেন। তাছাড়া আমাদের এই চ্যানেলে আপনি কিন্তু খুবই ইউনিক আর ভিন্ন ভিন্ন রকমের আপনি রেসিপি পেয়ে যাবেন। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সবসময় ইউনিক কিছু করার চেষ্টা করি, আর আমরা কিছু হারিয়ে যাওয়ার রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।